অটোমেটিকলি এটা একটা অ্যাভারেজ হতে থাকবে। আপনি এটা কনসিস্টেন্ট কিনছেন, পুরো 1 বছর কিনলেন, জানুয়ারি টু ডিসেম্বর, ডিসেম্বরে ধরলাম আমি বাচ্চাদের ডিসেম্বর এন্ডিং না, তবু ধরেন ডিসেম্বর এন্ডিং এ গিয়ে বাচ্চারা আপনাদেরকে ক্যাশ ডিভিডেন্ড দিল 200%। 200% মানে কত? 20 টাকা। আপনার ধরেন 60টা শেয়ার আছে, তাহলে আপনি আবার 1200 টাকা পেলেন। 1200 টাকা আপনি একটা শেয়ার পাবেন, ওইটা দিয়ে আপনি বাচ্চাকে কিনবেন, ওই একটা শেয়ার, ওই একটা থেকে বাচ্চার শেয়ার কিনবেন। এইভাবে আপনি শুধু একটা স্পেসিফিক শেয়ার কিনলেন নেক্সট 5 ইয়ার, আগামী 5 বছর এরকম একটা ভালো শেয়ার। আপনি এটা ইউনিলিভার অলরেডি 4000 টাকা উঠে গেছে, এটা ডিফিকাল্ট এখন, মানে এটা সামনে কত পারবে, কিন্তু যে শেয়ারগুলো এখনো 2000 এর মধ্যে আছে, 1000 এর মধ্যে আছে, এরকম একটা শেয়ার টার্গেট করে আপনারা নেক্সট 5 ইয়ার্স বা 10 ইয়ার্স কনসিস্টেন্ট যদি কিনেন, এইটুক গ্যারান্টেড থাকেন আগামী 5 বছর পরে যে রিটার্ন পাবেন, আপনি এইভাবে সারাদিন ট্রেডিং উঠানামা করে রিটার্নটা পাবেন। এবং বড় কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, মানে আমি কিন্তু এটা একদম আপনাকে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঢুকাতে বলছি না, ছোট আকারের শেয়ার এভাবে যদি কনসিস্টেন্ট কিনতে পারেন, এটা দামি শেয়ার হতে চায় না, ছোট শেয়ার হতে পারে। আমি আপনার কেবলটা কেন বলছি, এটা নিয়ে আমি এখনো স্টাডি করিনি, আপনার কেবলটা একটু আমি স্টাডি করবো, কারণ আপনার কেবলের এখন যে প্রাইসে আছে, এটা আসলে 10 বছর পর কি এখানে থাকবে না বাড়বে, এটা যদি ডিসিশন নিয়ে একটা আপনি ডিসিশনটা নেবেন শুধু প্রাইস দেখে না, এটা শুধু বিজনেস নেচার ও ব্যবসা করছে না করছে সব আপনাকে বুঝতে হবে। যখন একটা জিনিসটা নিয়ে আপনি ডিসিশন নিয়ে সাবমেরিন কেবলটা ধরেন, সাবমেরিন কেবলটা আমরা ডিসিশন নিলাম এটা আজ থেকে 10 বছর পর এখন যা আছে তার থেকে ডবলের চেয়ে বেশি থাকবে, তখন দেখবেন আপনি এটা এক্সপোনেনশিয়াল গ্রোথ যেটা বলেন, আপনি এখন থেকে ইনভেস্ট করতে দেখবেন একুমুলেটেড হতে থাকবে, আপনি 5 বছর পর একটা বিশাল একটা অ্যামাউন্ট নিয়ে বেড়ে চলে আসতে পারবেন 5 বছর বা 10 বছর পরে। এটা হচ্ছে লং টার্ম। এবং জাস্ট এক্সাম্পল হিসেবে বলি, ওয়ারেন বাফেট উনার যখন 11 বছর বয়স, ওয়ারেন বাফেটটা কেন বারবার আছে শেয়ার মার্কেটে রিনোড, মানে ধরেন আপনি যে উনার চেহারা দেখাচ্ছি বেঞ্জামিন গ্রাহাম, উনার কথা তো সবাই জানে না, কিন্তু ধরেন এখানে আরেকটা কাপ চেহারা দেখালাম, বেঞ্জামিন গ্রাহামকে দেখালাম, তারপর আপনার এই যে ইয়েকে দেখালাম, পিটার লুইসকে দেখালাম, এদের নাম তো সবাই জানে না, কিন্তু এর নাম সবাই জানে, সেলিব্রিটিটা হয়ে গেছে যেহেতু হচ্ছে ম্যাসিভ সোশ্যাল। কিন্তু জাস্ট ওর একটা ইয়ে বলছি, উনি যখন 11 বছর বয়স, ওনার এখন বয়সটা 90 বোধ, এই 11 বছর বয়সে উনি কোকাকোলা শেয়ার কিনেন। ওই বয়সে উনি $10 $15 মতো ইনভেস্ট করে উনি তো দাদার দোকানে ইয়ে করতেন, ডেলিভারি করতেন, বাসা ওনার দোকান থেকে কোকের বোতল নিয়ে বিভিন্ন বাসায় বাসায় দিয়ে আসতেন, ফোন দিত, অর্ডার দিত বা কাউকে পাঠাতো, উনি বাসায় গিয়ে হোম ডেলিভারি করতো। সেই মানে উনার যখন 11 বছর বয়স তখন, ওই সময় নাকি উনি প্রথম চিন্তা করেছিলেন এটা কি এমন প্রোডাক্ট যেটা সবাই কিনে, তার অর্থে এটার সামনে আরো বাড়বে, ওইটা চিন্তা করে উনি ফার্স্ট ইনভেস্টমেন্টটা করেন কোকাকোলা। এবং উনি সেই মানে ওনার এখন বয়স যদি হয় 80, তখন যদি 11 বছর আগে হয়, মানে 11 বছর বয়স হয়, তাহলে আজ থেকে 69 বছর আগে উনি কোকাকোলা শেয়ার কিনেছিলেন, হয়তো তখন 5টা কিনেছিলেন বা 1টা কিনেছিলেন। কিন্তু ইস্যু এটা না, ইস্যুটা হচ্ছে কনসিস্টেন্ট আজকে 69 বছর বা 70 বছর ধরে উনি কোকাকোলা শেয়ারে কিনে গেছেন, উনি কোনোদিন কোকের শেয়ার বেচেনি, উনি আজ পর্যন্ত উনার কোকের শেয়ার বেচেনি ওয়ারেন বাফেট টিল টুডে। এবং উনি কোকাকোলার একটা বিগেস্ট কন্ট্রোল শেয়ার হোল্ডার, উনি কোকাকোলা কোম্পানির বিজনেস কন্ট্রোল করতে পারে, ওই পরিমাণ শেয়ার হোল্ডিং ওনার মধ্যে আছে। কিন্তু এটার জন্য ওনার কি হয়েছে, উনি কনসিস্টেন্ট 20-50 বছর ধরে একটা কোম্পানিতে ইনভেস্ট করা জোশ না। এইটা যদি এরকম যদি কেউ মাইন্ডসেট নিয়ে মুভ করতে পারেন, তার মধ্যে এটা যদি অন্য শেয়ার বেচে না, সবই কেনা বেচা করে, কিন্তু এরকম কিছু শেয়ার রেখে দিয়েছে যে শেয়ারগুলো কিনেছে বেচে নাই, কারণ যেগুলো আপনাকে এক্সপোনেনশিয়াল গ্রোথ দেবে। আপনি শিওর থাকেন উনি 10 বছর 70 বছর আগে কোকের শেয়ার নিশ্চয় আর $200 $500 ছিল না, তাই না? এখন কোকের শেয়ারের দাম কত, এবং ডিভিডেন্ড লোন অবস্থা কোথায় গেছে। এই জায়গায় আমি একটা আমার স্যারের উদাহরণ দিই, আপনারা যদি কেউ ইয়েতে থাকেন, রমানের কোনো একটা ফার্ম ছিল, ওই ফার্মের তো নাম শুনেছেন, সেখানে আমাদের একজন স্যার ছিলেন, নাম বললেন না, ওই স্যার উনি আজকে 40 বছর, মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ হতে 1980 বা কখন, সে 1980 সাল থেকে উনি শেয়ার মার্কেটে আছে, আজ যেহেতু 2020, টোটাল 50 ইয়ার্স, উনি 50 বছরের জীবনে শেয়ার বেচেনি, উনি 50 ইয়ার্সের জীবনে কোনোদিন শেয়ার বিক্রি করে নেই, উনি শুধু শেয়ার কিনেছে, অনেক শেয়ার কিনে নেই, 3টা থেকে 4টা কোম্পানি সিলেক্ট করেছিল, 3টা 4টা কোম্পানি সিলেক্ট করে উনি শুধু শেয়ারগুলো কিনে গেছেন নন স্টপ, যখন দাম পড়ছে কিনছে, দাম পড়ছে কিনছে,
এই যে ওরিয়নের এটা কি জানো, ওরিয়ন না, বিস্কিট কোম্পানিটা, কোহিনুর কেমিক্যাল, হ্যাঁ কোহিনুর কেমিক্যাল। 2017 সালে উনি ওনার পোর্টফোলিও কোহিনুরের কিছু শেয়ার পেয়েছে। তো আমি নিজে দেখেছি, এই জন্য বলছি, ওনার পোর্টফোলিওতে কোহিনুরের প্রাইস ছিল নেগেটিভ, মানে জিরো না, নেগেটিভে চলে গেছে। মানে ওনার নাম্বার অফ, উনি যে পরিমাণ শেয়ার কেনা ছিল তার থেকে নাম্বার অফ শেয়ার এত বেশি হয়ে গেছে, মানে নাম্বার এত বেশি, ওনার পোর্টফোলিওর কেনা প্রাইস ছিল নেগেটিভ, কেনা প্রাইস নেগেটিভ। কল্পনা করতে পারেন, মানে 1 টাকার নিচে গিয়ে, পয়সার নিচে গিয়ে পয়েন্টে নেগেটিভে পৌঁছায়। কারণ উনি যখন 50 ইয়ার টাকা কোহিনুরের শেয়ার কিনতো, উনি ওই কয় টাকা কিনেছে আমরা জানি না, কিন্তু কমতে এবং রেগুলার কিনেছে, শুধু ডিভিডেন্ড পেয়েছে। এবং উনি লাইফে একবারই শেয়ার বিক্রি করেছে 2017 সালে, কারণ উনি গুলশান একটা ফ্ল্যাট কিনেছে, এই ফ্ল্যাটের দাম হচ্ছে 17 কোটি টাকা। উনি অল্প কিছু, এবং আবার বলুন উনি কিন্তু আমার কোটিপতি না, মানে ওইটা না যে আবার ওরা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে, ওরকম কিছু না। ওনার কিন্তু কনসিস্টেন্ট প্ল্যান করে লং টার্ম একটা ফোকাস নিয়ে উনি ইনভেস্ট করে গেছে, যার রেজাল্ট উনি পাচ্ছেন। হ্যাঁ, রেজাল্ট চাইলে আরো আগেও পাওয়া যায়, যেহেতু রেগুলার আর্নিং ছিল, উনি ভাবেন। কিন্তু আমাদের শেয়ারে যদি ইনভেস্ট করেন, টেকনিক্যালি আপনার শেয়ারের টাকাকে সবসময় দুটো ভাগ করবেন, আপনাদের সবার ক্ষেত্রে দুটো ভাগ করবেন। যেহেতু আমরা আমাদের টার্গেটে থেকে সবসময় একটু আর্নিং, একটা বড় পার্ট হয়তো আপনি কথা আপনি টোটাল যদি 1 লাখ টাকা থাকে, আপনি 30,000 টাকার মতো একটা আপনি আপনার ফান্ডের থেকে কিছু ফান্ড লং টার্ম শেয়ার, একটা শেয়ার ভালো শেয়ার আপনারা আরো সাহায্য, এরপর ওই শেয়ারটা প্রতি মাসে অল্প অল্প অল্প, মানে খুবই অল্প, একদম ওই যেটা কিন্তু এটা আপনার একটা নেট 5 to 10 লাখের একটা, আমি পড়ার ক্ষেত্রে লিগ্যাল অ্যানালিসিস, কিন্তু আমি আপনাদের ফান্ডের একটা পোর্শন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, লং টার্ম ইনভেস্টমেন্ট আপনাকে 5-7 বছর বা 10 বছর যে রিটার্ন দিবে, ওই রিটার্ন আসতেও দিতে পারবে, কোনো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট দিতে পারবে। আর মার্কেট ট্রেন্ড যখন আপ থাকে, তখন আবার আমি করবো কেন, এই মুহূর্তে ট্রেন্ড আপ, আমরা এই পোস্টারগুলো আমার কারণ দেখি, এই মুহূর্তে মার্কেট ট্রেন্ডটা হচ্ছে আপ, আপ ট্রেন্ডে সবসময় ঢুকে কিছু টাকা আর্ন করে বেরোতে চায়, বেরোনোর পর প্রফিটটা কি করবে, প্রফিটটা ভালো শেয়ার রাখতে পারলে একদম এই অন্য কোথাও ইনভেস্ট করে দিতে পারে। আমি এই জায়গায় সবসময় বলি, একটা আমি জানি না আপনাদের কারো আছে কিনা, সালাউদ্দিন মেথড ইয়েতে আছে, সোনালী ব্যাংক নিশ্চয়ই জানেন, এটা হচ্ছে কি ICBAMCL এর একটা ফান্ড আছে, মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ওখানে একটা ফান্ড আছে, ইউনিট ফান্ড বলে ICBAMCL। এটা কিন্তু শেয়ার মার্কেটে ট্রেড হয় না, ওরা ফান্ড জানি, ওরা শেয়ার মার্কেটে ট্রেড করে। এটা আমাকে বললে আমি বলবো সেফের সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট মার্কেটে। সেইটা কেন, কারণ ওই শেয়ারটা মার্কেটের প্রাইসের সাথে এরকম কোনো লিঙ্ক নেই, পুরোটা পোর্টফোলিও প্রাইস অনুসারে শেয়ারের দাম আপ এবং ডাউন হয়, যে কারণে এটা প্রতিদিন দাম বাড়ে কমে না, এটা সপ্তাহে কিলোরা অ্যাডজাস্ট করে, তাও হয়তো 1 টাকা বাড়ে বা 1 টাকা কমে, এর চেয়ে বেশি কিছু না। এবং লং টার্মে ওই যে সেফ ইনভেস্টমেন্টটা, যেটা নিয়ে আপনি মার্কেটে উঠানামা করবেন না, ওই ডিভিডেন্ড আর্নিং গুলো আপনারা ওই ICBAMCL যদি ইনভেস্ট করেন, ওইখান থেকেও কিন্তু আপনার একটা সেফ ইনভেস্টমেন্ট করে উঠবে। মানে আপনার তাহলে টোটাল 3টা ফান্ড হচ্ছে, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম, আর একটা হচ্ছে ICBAMCL, যেটা সেফ ফান্ড, যেটাতে আসলে আপনার ম্যাসিভ গেইনও পাবেন না, কখনো ম্যাসিভ লস হবে না, কিন্তু কনসিস্টেন্ট একটা ভালো রিটার্ন পাবেন। এইটার মধ্যে যদি কারো কোনো কোয়েরি থাকে, একটা বিশাল ভাষণ দিয়েছি, কিন্তু ভাষণ দিয়েছি কেন, আমি পার্সোনালি আমার অভিজ্ঞতা হলো, আমি ইডিএম সিকিউরিটিজের সাথে আমি খুব ক্লোজলি কাজ করি, ওদের এমডি, সিইও, সিএফও সবার সাথে খুব ভালো পরিচয়। আমি দেখেছি কি মেজরিটি লোকই শর্ট টার্মে একটা গেইন করে এবং খুব দ্রুতই ওরা অস্বাভাবিক বড় একটা লস করে, এবং মানে লোকের কান্নাকাটি দেখতেও খুব দুঃখ লাগে। আমি প্রচুর দেখেছি এটা, প্রচুর, মানে একজন দুজনের না, শত শত লোকের দেখেছি। মাঝে আমি করোনার সময় আমি একটা কোর্স করাতাম পার্সোনাল মানির উপরে, পার্সোনাল মানি আপনার উপর টাকা কিভাবে ইনভেস্ট করবে, কিভাবে জমানোর কিভাবে ইনভেস্ট করবে। এখানে আমি সবসময় কিন্তু এই কথাটা বলতাম, ভাই সেফে যাও, লং টার্মে যাও, সেফে গেল। কারণ এই এফডিআর করে আপনার কোনো লাভ নেই বর্তমানে, এই 5% এফডিআর এর রিস্ক পাওয়া না পাওয়া একই কথা। আর আপনার ওই সঞ্চয়পত্র সবসময় তো আসলে ব্যবহার হয় না, মানে আর আমার তো একটু ইন্টারেস্টে অ্যালার্জি আছে, ইন্টারেস্টে অ্যালার্জি থাকে, আপনি সঞ্চয়পত্র যেতে পারছেন না। তাহলে আমাদের জন্য অপশন আর খুব বেশি নেই, অপশন হলো আলটিমেটলি শেয়ার মার্কেটের, এবং বাংলাদেশের শেয়ার মার্কেটে ম্যাচিউর যে সবকিছু মিলে
আমাদের জন্য সবচেয়ে ভালো হলো এটা আপনার এরকম একটু পোর্টফোলিওটাকে একটু রিঅ্যারেঞ্জ করা। মানে আমি সবসময় বলি তিনটা করেন। প্রথমটা হলো লং টার্ম, 2 নাম্বারটা হলো আপনার ইয়েটা আইসিবিএনসিএল, 3 নাম্বার হচ্ছে আপনারা আরেকটা ফান্ডে আপনারা মুভ করেন, কেনা বেচাটা করেন। বাকিগুলো একটু ডিজাইন করেন। লং টার্মে আপনারা বেনিফিটেড হবেন, মানে আজ থেকে 2 বছর পরে আপনারা বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। এইটুকুর মধ্যে যদি কোনো কোয়েরি থাকে বললে, নাহলে আমরা আজকের মতো অফ করে দিব, কালকে একদম ফুল টেকনিক্যাল। আচ্ছা মিউচুয়াল ফান্ড এটা কি শেয়ার বাজারে ট্রেড হয় না? না, এটা শেয়ার বাজারে ট্রেড হয় না ভাই, ওরা শেয়ার বাজারে ইনভেস্ট করে, কিন্তু এটা ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড। এটা হচ্ছে ওদের কোনো লিমিটও নেই, মানে অন্য মিউচুয়াল ফান্ডের একটা লিমিট আছে, যারা শেয়ার বাজারে ট্রেড হয় এত কোটি টাকার একটা ফান্ড নিয়ে ফান্ড ক্রিয়েট করে মার্কেটে ঢুকে, ওটা তো ওরকম না। ওদের তো হচ্ছে ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড এবং এটা শেয়ার বাজারে ট্রেড হয়। ওদের অফিস থেকে নিয়ে কিনতে হবে আপনাকে, ওদের অফিস হচ্ছে ওরা বছর শেষে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, কিন্তু ওরা একটা অপশনও দেয়। অপশনটা হচ্ছে আপনি যদি চান ইনলিও ক্যাশ ডিভিডেন্ড স্টক নিতে, এটা যদি ওদেরকে বলেন ওরা ওটাও দিবে। মার্কেট প্রাইসের চেয়ে 1 টাকা কমে আপনাকে নাম্বার অফ শেয়ার দিবে। এবং ওদের ডিভিডেন্ডের ইয়েটা মানে এখানে যদি একটু দেখে দেখানো যায় না, যদি ওপেন হয় যদি আপনারা দেখতে পান। আপনি কি আমার এই পেজটা দেখতে পাচ্ছেন? আইসিবি দেখা, আইসিবি দেখা এখন আসলে এখন তো মিনিমাম স্টিক এটা দেখা কি দেখা যাচ্ছে না? ওই যে মিনিমাম স্টিক একটা এরকম একটা ইয়ে আছে। এখন না বুঝছি ভাই, এটা হলো একটু যন্ত্রণা। এখন দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন না? এটা হচ্ছে আইসিবি এর ওয়েবসাইট, icbncl.com.bd। এই ওয়েবসাইটে দেখেন ওদের অনেকগুলো শেয়ার প্রাইস দেওয়া আছে। দেখেন এই বাংলাদেশ ফান্ড, আইসিবি, আমি বলছিলাম এই শেয়ারটার কথা, ICBANCL ইউনিট ফান্ড। এটা ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে আপনার সেল প্রাইস হচ্ছে, এখন যদি আপনি কিনেন 188 টাকায়, আবার আপনি যদি এখন সেল করবেন আপনি সেল করতে পারবেন 183 টাকা। মানে এটার একটা কেনার দাম আছে, একটা বেচার দাম আছে। কেনার থেকে বেচা সবসময় 5 টাকা কম। এখন ধরেন মার্কেট কোনো কারণে কলাপস করলো আগামীকাল, আল্লাহ মাফ করুন, হ্যাঁ ধরেন কলাপস করলো, আপনি দেখবেন ওর এটা যদি 188 টাকা থাকে, এটা হয়তো 186 টাকা হবে। আরো কলাপস করলো, এটা হয়তো 185 টাকা হবে। মানে এটা আপনাকে কখনো 188 টাকা থেকে আপনাকে একদম 50 টাকা নিয়ে যাবেন। শেয়ার ফান্ড। 2 নাম্বার হচ্ছে ডিভিডেন্ডে যদি আমরা যাই, ডিভিডেন্ড ইনফরমেশনে যদি যাই, ইনভেস্টর ইনফরমেশন, এই যে ডিভিডেন্ড ইনফরমেশন যদি যান, দেখেন ওদের লাস্ট 70 ইয়ার্স এর ডিভিডেন্ড দেখলে 10 টাকা, 12 টাকা, 13 টাকা, 50, 17 টাকা, 25 টাকা। মানে এই 25 টাকা কোন সালে দিয়েছে দেখেন, 2008-9 যখন মার্কেট আপ ছিল 9-10 30 টাকা। এরপর থেকে মার্কেট পড়ে গেছে, মার্কেট একদম কলাপস ছিল, কিন্তু ওদের ডিভিডেন্ড দেখেন 32 টাকা, 33 টাকা, 30 টাকা, 30 টাকা। মানে আমি ব্যক্তিগতভাবে আমি ফান্ড আইসিবি কিনি আসছেন, মানে আমিও তো তাড়াহুড়া করে আসছি, আইসা মোটামুটি ট্রেনিংটা করতেছি এবং প্রাইসও কোনো একটা বিষয়।